আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 18তম ক্লাস। আজকে আমরা ফটোশপের গ্রেডিয়েন্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। থ্রি পিস ডিজাইনের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। আপনারা বিভিন্ন ডিজাইনে দেখতে পাবেন বর্ডার থেকে উপরের দিকে গ্রেডিয়েন্ট দেওয়া থাকে, ওড়নার মধ্যেও গ্রেডিয়েন্ট দেওয়া থাকে। আপনাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি, এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। দেখেন, নর্মালি গ্রেডিয়েন্ট যদি আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি, এখানে আমাদের যে গ্রেডিয়েন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড মিলিয়ে। এর ভিতরে যদি আমরা দেখি, এখানে অনেক গ্রেডিয়েন্ট দেওয়া আছে। এখানে যদি আপনি দেখেন, এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আমরা যদি দেখি, আমরা গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে আমরা যদি এটাকে দেখি, বেসিক যেটা দেওয়া আছে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিলিয়ে, আমরা যদি এটাকে দেই, আমাদের ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট, যার কারণে দুইটা মিলিয়ে এই কালারটা হয়েছে। আমরা সবসময় শিট প্রেস করে ধরবো যাতে ওই সোজা থাকে, বরাবর থাকে। এখন যদি মনে করেন আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেই, এটাকে আমরা একটু লাইট নেই এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু ডিপ কালার নেই। এখন যদি আমরা দেই আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে এবং ফোরগ্রাউন্ড কালারটা নিচে, এখন যদি আমরা উপর থেকে দেই তাহলে চেঞ্জ হয়ে যাবে। মানে আপনার যেখান থেকে ক্লিক করবেন, এই ক্লিক করার প্রথম যে ক্লিক করবেন ওটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এরপরে ছেড়ে দিবেন ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখন যদি মনে করেন আমরা এখান থেকে অন্য যে কোনো একটা কালার সিলেক্ট করতে চাই, আচ্ছা তার আগে আমরা এগুলো দেখে নিই, কিছু অপশন আছে এখানে, এগুলো দেখে নিই। এখন দেখেন এখানে পাশে কিছু অপশন আছে। আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে লিনিয়ার আর এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে আপনার মাঝখান থেকে সার্কেলের মতোই ওই ব্ল্যান্ড হবে। যেখানে ক্লিক করবেন ওটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে, যেখানে ছাড়বেন ওটাই। এখন আমি যদি এটা দেখি, এটা কি হলো, এটা হচ্ছে আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে মিক্স করে এসে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। এটা নর্মালি ইউজ হয় না, কিন্তু যখন আপনি মাল্টি কালার নেবেন, অনেকগুলো কালার নেবেন, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট মানে হচ্ছে আপনার দুই সাইডে আপনার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, মাঝখানে ফোরগ্রাউন্ড কালারটা থাকবে। এটাই হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। আর পাশে যেটা আছে ওটা হচ্ছে ডায়মন্ড। একটু অপেক্ষা করুন, তাহলে আশা করি এই অপশনগুলো আপনারা বুঝছেন। এগুলার আচ্ছা, আমরা যদি এখন চাই, আমরা এখন মনে করেন এটা সিলেকশনের মধ্যে করব। আমরা চাইলে আমাদের সিলেকশনের মধ্যেও নিতে পারি। যেমন আমরা যদি রেক্টেঙ্গুলার একটা টুল নেই, মনে করেন আমাদের এটা একটা বডির মেজারমেন্ট। এখন আমি যদি চাচ্ছি যে বর্ডার থেকে একটু শেড দেবো, বাকিটা দেবো না, বর্ডার থেকে একটু গ্রেডিয়েন্ট দেবো, বাকিটা দেবো না, তাহলে আমি কী করবো, নিউ একটা লেয়ার নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডটাকে আবার একটু কালার চেঞ্জ করি। এটাকে লাইট কালার দিলাম আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটা একটু ডিপ কালার দিই। ওকে, এখন যদি আমি শিফট প্রেস করে ধরে ছেড়ে দিই, তাহলে দেখেন আমি যতটুকু সিলেকশন করছি ওটুকুর ভিতরেই গ্রেডিয়েন্টটা রয়ে গেছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন নিচেরটা ঠিক থাকবে, উপরটা গ্রেডিয়েন্ট অপাসিটি কমে আসবে, নিচেটা ঠিক থাকবে 100%, নিচের উপরটা কমে আসবে। তখন আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব
করার পরে আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যে কোনো কালার খুশি আপনি নিতে পারবেন। এখানে আমরা এই কালার নিলাম আর এখান থেকে এর ডিপ কালারটাই নিলাম। ওকে, এখন আমরা যদি উপরেরটাকে একটু অপাসিটি কমাই ফেলতে চাই তাহলে আমরা এখানে 0 দেবো। 0 দিয়ে ওকে প্রেস করব। করার পরে আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন দিই, হচ্ছে না, কারণ হচ্ছে আমি ওটা একবার নিছি, এই জন্য এটা হচ্ছে না। আমরা যদি এখন এটাকে নিয়ে সিলেকশন করে এখন যদি আমরা গ্রেডিয়েন্ট দিই তার কী হচ্ছে দেখেন, ওই গ্রেডিয়েন্টটা নিচ থেকে তো 100% ছিল, উপরে এসে আস্তে আস্তে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেল। মানে উপরে তো আমরা অপাসিটি একদম 0 করে দিয়েছি, যার কারণে ওর ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। আমরা এইভাবেই 3 পিসের বডিগুলোতে এইভাবে আমরা গ্রেডিয়েন্ট দিব। এখন দেখেন আমরা যদি এখানে চাই এটাকে 100% করে নিই আগে। এখন আপনি চাচ্ছেন যে কালারটা এখানে নিয়ে আসতে, আমরা আমাদের এখানে নিয়ে আসলাম। আমরা এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করতে পারবো। আমরা এটাকে আরেকটা কপি করে নিলাম, নিয়ে ওকে প্রেস করে এখন যদি আমরা মনে করেন এটাকে দেই, তাহলে আমাদের যে এখানে রিফ্লেক্টিভ যে কাজটা এটা আমরা আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আপনার গ্রেডিয়েন্ট অনেকভাবে নিতে পারবেন, আর গ্রেডিয়েন্টের কাজ অনেক সুন্দর। একটা 3 পিস ডিজাইনকে আপনার সুন্দর করার জন্য গ্রেডিয়েন্ট দিয়ে আপনি অনেকভাবে করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি, আপনি মনে করেন এটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে কি করব, টান দেব, তাহলে ডিলিট হয়ে যাবে। আর একটা কপি করব, মনে করেন এটাকে আমরা অল্টার প্রেস করে কপি করলাম, ধরে এখানে ক্লিক করলাম। আবার মনে করেন এটাকেও আমরা কপি করলাম, এটাকে আবার কপি করলাম দিয়ে এখন যদি আমরা দেখি, আপনি যত কালার ইচ্ছে আপনি অতগুলো কালার নিতে পারবেন এখান থেকে। এখানে অনেকগুলা রেডি করা আছে, আপনার চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন। কিন্তু আমরা কাস্টমই বেশিরভাগ হয়, কারণ যেহেতু আমাদের আলাদা আলাদা কালার দেওয়া থাকে সবগুলাতেই, তাই আমরা কাস্টমই বানিয়ে নিব। চাইলে এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন। এটা যদি আপনি নিউতে দেন তাহলে এখানে সেভ হয়ে থাকবে, তো আপনি এটা দিয়ে পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নয়েজ। নয়েজ হচ্ছে আপনি কোন কোন কালারগুলো কীরকম মধ্যে নিতে চান, ওটার মধ্যে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন যদি আপনি র্যান্ডমাইজ দেন, ওই আপনাকে কালারগুলোর মধ্যেই বানিয়ে দিবে। আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি করতে পারবেন এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। এখান থেকে আপনি কালার কমায়া বাড়ায়া আপনি যে কোনো ধরনের কালার টোন বানাতে পারবেন। নয়েজের রেখে যদি আমরা এভাবে দিই, তাহলে দেখেন অনেক ধরনের কালার টোন আপনাকে দিচ্ছে। এখন আপনার যদি এটাকে দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে তৈরি করতে পারবেন। আমাদের এখানে দেখেন মোডে যাওয়ার পর এখানে আমাদের অনেকগুলা অপশান আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা এখানে যে কাজটা করব এটার জন্য আমরা সবসময় নর্মাল রেখেই কাজ করব। নর্মাল রেখে কাজ করলে আমরা যে কালারগুলো সিলেক্ট করবো এখান থেকে আমাদের ওই কালারগুলো আসবে এখানে। আরেকটা জিনিস দেখাই, মনে করেন আপনি এই যে রিভার্সটা মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার ঠিক থাকবে, কিন্তু গ্রেডিয়েন্ট যায় চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি আমরা উঠে দিই তাহলে দেখেন ফোরগ্রাউন্ড কালারটা উপরে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে। আর যখনই আমরা এটাকে রিভার্স করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে চলে আসবে আর ফোরগ্রাউন্ড কালারটা নিচে চলে আসবে। তাহলে আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা যদি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে এখানে দেখেন, এখানে যখন আমি এখানে ক্লিক করব এখানের মধ্যেও গ্রেডিয়েন্ট আছে। আপনি চাইলে এখান থেকেও গ্রেডিয়েন্ট নিয়ে লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল যেটা চান আপনি, আমরা লিনিয়ার নিব এবং এখানে আপনার যেটা প্রয়োজন ওটা নিয়ে ওকে করে
এখন যদি আমি মনে করেন অটোমেটিকলি নিয়ে নিচ্ছি, দেখছেন? আসলে অনেকভাবে গ্রেডিয়েন্ট নেওয়া যায়। আমরা সামনে আপনাদেরকে অনেক কিছু অনেকভাবে দেখাবো। আমরা কাজের ক্ষেত্রে যখন দেখাবো তখন আপনাদেরকে আরও সুন্দরভাবে আরও অনেক ওয়েতে দেখাবো কীভাবে আপনি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা গ্রেডিয়েন্ট সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। আমরা যখন 3 পিস ডিজাইন করব তখন আমরা আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আগামী ক্লাস থেকে আমাদের 3 পিস ডিজাইন আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। খুব দ্রুতই আপনাদেরকে 3 পিস ডিজাইন শেখানো হবে। 3 পিস ডিজাইন শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। নেক্সট আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আজকে তাহলে এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।